2024 সালের সেই উত্তাল জুলাই ঢাকার রাজপথে হাজারো শিক্ষার্থীর স্লোগানে কেঁপে উঠেছিল পুরা দেশ। টিয়ার শেল, রাবার বুলেট, গ্রেফতার আর অনিশ্চয়তার মধ্যেও কয়েকজন তরুণ বারবার সামনে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হাসনাত আব্দুল্লাহ। মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে সারা দেশের আলোচনার কেন্দ্রে চলে আসেন। এরপর আন্দোলনের নেতৃত্ব, জাতীয় রাজনীতিতে প্রবেশ এবং শেষ পর্যন্ত সংসদ সদস্য। তার এই যাত্রা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। কিন্তু কে এই হাসনাত আব্দুল্লাহ? কোথায় তার জন্ম? কিভাবে তৈরি হয়েছে তার নেতৃত্ব? আর কোন ঘটনাগুলো তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলেছে? আজকের ডকুমেন্টারিতে আমরা সেই গল্পই জানব। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভিক্স। এই চ্যানেলে আমরা ইতিহাস, রাজনীতি এবং আলোচিত ব্যক্তিদের জীবন নিয়ে গবেষণা ভিত্তিক ডকুমেন্টারি প্রকাশ করি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। হাসনাত আব্দুল্লাহর জন্ম কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তার পুরো নাম মোহাম্মদ আবুল হাসনাত। তিনি একটি সাধারণ পরিবারের সন্তান। বিভিন্ন জীবনীমূলক সূত্র অনুযায়ী পড়াশোনার খরচ চালাতে তিনি ছাত্র জীবনে প্রাইভেট টিউশন করাতেন এবং পরে অনলাইন ভিত্তিক একটি শিক্ষা উদ্যোগ পরিচালনা করেন। শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের প্রতি আগ্রহী ছিলেন বলে তার সহপাঠীদের বর্ণনায় উঠে এসেছে। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়। হল জীবন, বিতর্ক, শিক্ষার্থী, রাজনীতি এবং ক্যাম্পাসের নানা ইস্যু তাকে সামনে নিয়ে আসে। পরবর্তীতে তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং পরে সেই অবস্থান থেকে সরে আসেন। এই বিষয়টি নিয়ে জনপরিসরে আলোচনা ও বিতর্কও রয়েছে। 2024 সালের আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। অনেক শিক্ষার্থী মনে করতেন মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে সংস্কার দরকার। অন্যদিকে সরকার বলছিল সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রেক্ষাপটে শুরু হয় নতুন করে কোটা সংস্কার আন্দোলন। 2024 সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে। এই প্ল্যাটফর্মে দৃশ্যমান সমন্বয়কদের একজন হিসেবে দ্রুত পরিচিতি পান হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে, কর্মসূচি ঘোষণা এবং শিক্ষার্থীদের সমন্বয় সব ক্ষেত্রেই তিনি সামনে থেকে ভূমিকা পালন করেন। ক্রমে আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর রাজনৈতিক সংকটের রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। কঠোর অভিযান, গ্রেফতার এবং আন্দোলনের বিভিন্ন নাটকীয় মুহূর্তে তার নাম বারবার সংবাদ শিরোনামে আসে। আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতেও নেওয়া হয় এবং পরবর্তীতে ঘটনাগুলো তাকে আরো আলোচনায় নিয়ে আসে। একদিকে সমর্থকেরা তাকে সাহসী ছাত্রনেতা হিসেবে দেখেছেন, অন্যদিকে সমালোচকেরাও তার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ভিন্নমতই তাকে বাংলাদেশের অন্যতম আলোচিত তরুণ রাজনৈতিক মুখে পরিণত করে। কিন্তু জুলাই আন্দোলনের সবচেয়ে উত্তাল দিনগুলোতে ঠিক কি ঘটেছিল? কিভাবে একজন ছাত্রনেতা আন্দোলনের সামনের সারি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করলেন, আর কিভাবে কয়েক বছরের মধ্যেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন? 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অস্থির সময়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন তরুণ নেতা সিদ্ধান্ত নেন, শুধু আন্দোলন নয়, রাষ্ট্র সংস্কারের দাবিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। এই প্রেক্ষাপটে 2025 সালের 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হন নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠকের দায়িত্ব পান হাসনাত আব্দুল্লাহ। এনসিপি নিজেদেরকে একটি সংস্কারপন্থী ও তরুণ নেতৃত্ব ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে। দলটি বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের পক্ষে অবস্থান নেয়। হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন বক্তব্যে এসব সংস্কারের পক্ষে কথা বলেন। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে তিনি বিজয়ী হন এবং 13তম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করবেন এবং রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করার চেষ্টা করবেন। সংসদ সদস্য হওয়ার পর তার বিভিন্ন বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসেবাকে গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। তিনি বলেছেন, জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং অনিয়ম কমানোর চেষ্টা করবেন। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে জনমত বিভক্ত। সমর্থকদের মতে তিনি জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক এবং নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। অন্যদিকে সমালোচকেরা
তার কিছু বক্তব্য, রাজনৈতিক কৌশল এবং আন্দোলন পরবর্তী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব বিতর্ক নিয়মিত প্রকাশ হয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকলেও তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির অন্যতম আলোচিত তরুণ মুখ। এ বিষয়ে বিস্তৃত ঐকমত দেখা যায়। আজ হাসনাত আব্দুল্লাহ আর শুধু একজন সাবেক ছাত্রনেতা নন, তিনি একজন সংসদ সদস্য, একটি নতুন রাজনৈতিক দলের শীর্ষ সংগঠক এবং বাংলাদেশের রাজনীতিতে আলোচিত তরুণ নেতৃত্বের একজন। তার সমর্থকেরা মনে করেন তিনি রাষ্ট্র সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিতে পারবেন। অন্যদিকে সমালোচকেরা মনে করেন এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা রূপ দিতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহ কি আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হয়ে উঠবেন, নাকি তার সামনে আরো কঠিন রাজনৈতিক পরীক্ষা অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেটস। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।